হ্যালো এভরিওয়ান, আমি রাখি। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ও ব্লগ শেষে ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অগোছালো করা কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেই ভাঁজ করে নিচ্ছিলাম। দিনের সর্বপ্রথম কাজ হয় আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিই, কিন্তু আজকে আগে অন্যান্য কাজই করছিলাম, তাই বিছানাটা একটু গোছাতে দেরি হয়ে গেল। যাই হোক, আমি সারাদিনের মধ্যে আমার বিছানাটাকে কিন্তু অনেকবার ঝাড়ি, কারণ আমার মনে হয় বিছানাটা গোছানো থাকলে ঘরটাকে অনেকটাই গোছানো লাগে। এরপর আমি চলে আসলাম চাল ধুয়ে নিতে, কারণ রান্নার আগে অন্তত 1-1.5 ঘন্টা আগে থেকে আমি চালটাকে ভিজিয়ে রাখি। এর ফলে কিন্তু চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ও রান্নাটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়। চাল ধোয়া জল কখনোই আমি বাইরে ফেলি না, এটাকে আমি স্টোর করি, কারণ এরপর আমি যখন গাছের গোড়ায় জল দেব তখন নর্মাল জল না দিয়ে আমি এই চাল ধোয়া জলটাতেই দেব। এর ফলে ফুল ও ফলের ফলন কিন্তু খুব ভালো হয়। আমি যেহেতু রোজ সকাল বিকাল রুটি করি, তার জন্য কিন্তু রুটি আমার বেশ ভালোই গোল হয়। আর এই যে তারপরে আমি তাড়াহুড়ো করে চলে আসলাম আমার ব্রেকফাস্ট করতে, কারণ ভীষণ লেট হয়ে যাচ্ছিল পড়তে যাওয়ার জন্য। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম কখন বের হব। ফেরো, কি খাচ্ছ তুমি? আইসক্রিম খাচ্ছি। স্যার আজকে আমাদের আইসক্রিম খাওয়ালো। বাবা, ওই স্যার যেটা বলছিল না ম্যাঙ্গো ফ্লেভার, ওইটার থেকে এইটা ভালো। আগে ছোটবেলায় 2 টাকার আইসক্রিম খেতাম গ্রিন কালারের। তুই খাইছিস? বহুত খুব বহুত খুব বহুত খুব। তুই খাইছিস? কাটছিস কেন? কাটিস না। কাটি না। তুই খেয়েছিস? এই পেপসিও খেয়েছি। মারিস না বাচ্চা মেয়েটাকে। হয়ে গেছে। আর এই তুমি কি তোরকে মিস করছো? থোড়া থোড়া জ্যাদা জ্যাদা। কতটা হিংসুটে হতে পারে একটা মানুষ, ওকে না দেখলে বোঝা যাবে না। এই যে এই ব্যক্তি সেই কত হিংসুটে হতে পারে। আর এখানে জ্যাম হয়ে গেছে বলে আমরা আটকে গেছি। এই হাড়িতে কি? ওই একটা হাড়িতে ঢুকে যা, ওরা পাস করে দিয়ে দেবে। হাড়িতে কি? হাড়ি আবার টোল খাওয়া হয়। হাড়িতে মাছ। এখানে অনেক জ্যাম। বাবা, তুই তো সোনার চেনটা কবে বানালি? এই 1 মাস হয়ে গেছে। কেন বলতো তোর এটা থেকে নজর যাচ্ছে? হ্যাঁ, ওটা চিন্তাই করবে। আজ দুপুরে বানাবো আমি ডাল সিদ্ধ, মানে মসুর ডাল সিদ্ধ, আলু ভাজা, পটল ভাজা আর কুলপি শাক সিদ্ধ। আজ ভাবছি দুপুরের খাবারের জন্য ভীষণই সাধারণ খাবার বানাবো, কারণ এই গরমের সময় আমার তেল মশলাযুক্ত খাবারের থেকে আমি সাধারণ খাওয়াই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আগের দিন বাজার থেকে কাটা কুলপির শাক এনেছিলাম, তো সেটাকেই সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে পটল ভাজা আর আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে তো পুজো দেওয়া হয়নি সকালবেলায়, তো নয়নতারা গাছে অনেকটা ফুল এখনো ফুটে আছে। আর এটা কিন্তু ভীষণ বড় হয়ে গেছে। নয়নতারা গাছটা অনেকটা ফুল হয় এতে। এই গাছটা তো তোমাদেরকে দেখিয়েছি, কত সুন্দর সুন্দর ফুল হচ্ছে। আর এই গাছটা কিছুদিন আগে আমি 20 টাকা দিয়ে কিনে এনেছি বাজার থেকে, এই নয়নতারা গাছটা। এটাও রোজ ভীষণ সুন্দর ফুল দেয় আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে আমার অ্যালোভেরা গাছগুলোর অবস্থা, শুকিয়ে গেছে গোড়া, তো আমাকে জল দিতে হবে। এবার জল দেব।
কিছু সময় আগেই আমি তোমাদের বলছিলাম যে আমি চাল ধোয়া জল, ডাল ধোয়া জল কিছুই ফেলি না, মানে ওয়েস্ট করি না, এগুলো আমি গাছের গোড়ায় দিই। তো সেটাই আমি নর্মাল জলের সঙ্গে মিক্স করে গাছের গোড়ায় দিচ্ছি, আর এতে কিন্তু আমি ভীষণই ভালো ফল পাচ্ছি। সাধারণত আমি সকাল সকাল পুজো দিতেই বেশি ভালোবাসি, কিন্তু আজকে বেশ কিছু কারণের জন্য আমি সকালবেলা পুজোটা দিতে পারিনি। আর যেহেতু ছিল বৃহস্পতিবার, তো আমার মনটা বড়ই খারাপ লাগছিল, তাই আমি সন্ধ্যাবেলায় পুজো এবং সন্ধ্যাটা একসঙ্গে দেখিয়ে নিয়েছি। কমলা দেবী কনকবরণী কমললতিকা কৃপা করুণারায়ণী কমলে আসনে দেবী মাধব হরণী ধ্যান রূপা সনাতনী জগত পালিনী। সন্ধ্যাবেলায় আমি একটু বাটার দিয়ে ডিমের পোচ করে নিচ্ছিলাম। সন্ধ্যাবেলায় তো আমার ভীষণ রকমভাবে কিছু চটপটা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু বাড়িতে তো এখন সেরকম কিছু নেই, আর বেসনটা নেই। আসলে বেসন থাকলে আমি নিজেই কিছু বানিয়ে নিতাম, কিন্তু বাড়িতে দেখলাম ডিম আছে অনেকটাই, তো আমি একটা ডিমের পোচ করে নিয়েছি। চিজ থাকলে আরো ভালো হতো, তো বাটার দিয়েই করেছি। তো এটাই খাওয়া যাক সন্ধ্যাবেলায়, হেলদিও হবে আর আমার ভালো লাগবে। তো এই যে আমার না ভালো লাগে হচ্ছে এই যে এইরকম ভাবে পোচটা আমার ভীষণ ভালো লাগে, এই ভিতরে কুসুমটা যাতে নরম থাকে, আমি সেইভাবেই করি, যখনই খাই এইভাবেই করি। আর এটা জানো তো, এটাই বেশি হেলদি। আর আমি উপর দিয়ে না একটু চাট মশলাও দিয়েছিলাম। আগে কোনোদিন এরকম ট্রাই করিনি, বাট দেখা যাক কেমন লাগে। চলো তাহলে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।